আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল উঠে ছেলেকে আগে ফ্রেশ করে দিচ্ছি, সে ব্রাশ করে নিচ্ছে একা একা। আমি ব্রাশ করে দিব, সে ব্রাশ করতে চায় মানে আমার কাছে ব্রাশ করতে চায় না, সে একা একা ব্রাশ করবে। তো কেমন করে ব্রাশ করছে দেখুন। ছেলেকে ফ্রেশ করে দিয়ে আমি নাস্তা বানাতে গেলাম। আজকে পরোটা রান্না করব এবং ডিম ভাজি করব, সাথে কালকের তরকারি ছিল গতকালের, সেই তরকারি একসাথে খাওয়া দাওয়া করা হবে। তো আমি পরোটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এই ফাঁকে পরোটা ভাজা শেষ হয়ে গেলে আমি ডিমটা ভেজে নিলাম। তো আমার রান্নাঘরের থেকে বাহিরের পরিবেশটা ভালোই লাগে। সামনে একটা বাড়ির ছাদে হচ্ছে কিসের কিসের যেন গাছ লাগাইছে, ভালো লাগছে দেখতে। আর যাই হোক, একটা কথা বলি, সেটা হচ্ছে ব্যবসা জিনিসটা কেমন একটা দেখেন, মানুষের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেয়। আমরা বগুড়াতে এইটাকে বলে হচ্ছে ডালতালানি, আর অনেকে এইটাকে পাঁচফোড়ন বলে। এটা পাঁচফোড়ন নামই, কিন্তু আমরা ডালতালানি বলি। তো এই পাঁচফোড়নের মধ্যে দেখেন মানে কি কি দিয়ে রাখছে, মানুষ ব্যবসার জন্য কি না কি করে, তাই না? তো এই ফাঁকে হচ্ছে ঝিরিঝিরি হয়ে গেছে, আর আমার ছেলেটা আজকে মাথার চুল কাটবে। ওর বাবা যেহেতু বাসায় আছে, আমার এই ভিডিওটা হচ্ছে গতকালই শুক্রবারের, তো ওর বাবা বাসায় ছিল, সেই জন্য ওর চুলটা কেটে দিচ্ছিল। আর এর ফাঁকে মানে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে, ভালো লাগছে। কেন জানি বৃষ্টিটা ফোনে ভালোভাবে আসে না আমার। তো প্রথমে আমার ছেলেটাকে হচ্ছে টাক করে দিচ্ছে, দেখেন ওর বাবা আগে টাক করে দিলে আমি বলছি যে ছেলের টাকটা কেমন লাগে। কথায় বলে না, টাকের সাথে টাকাও আছে। আমার ছেলের টাকটা করে দিল, কিন্তু আমার ছেলের তো টাকা নেই, কি করবে? আমি বলছি আমার দিকে হও না, সে লজ্জা পাচ্ছে, সে তাকাবেই না। তো যাই হোক, আমার ছেলেটার হচ্ছে মাথায় একদম ন্যাড়া করে দিল। ওর মাথায় হচ্ছে একটা ফোড়া উঠছিল, যখন অসুস্থ ছিল তখন ওই সময় একটা ফোড়া উঠছিল মাথার মধ্যে। তো সেটা শুকানোর পরে মাথাটা ন্যাড়া করে দিলাম। আর এই ফাঁকে হচ্ছে আমি রান্নাও তুলে দিয়েছি, আর তার হাতে যেহেতু হচ্ছে ব্যথা পেয়ে হঠাৎ করে, তো সেখানে ক্রিম দিয়ে দিয়েছি। তো ছেলে আমার সেইটা তার খেলনাকে, হাতিকে, ঘোড়াকে, এদেরকে দেখাচ্ছে যে দেখো আমার হাতে কি হয়েছে। তো এই ফাঁকে আবারও রান্না করে নিই। আজকের হচ্ছে মেনুতে ছিল চিংড়ি মাছের মাথা বা ছোট চিংড়ি, গুঁড়া চিংড়ি যাকে বলে, সেই চিংড়ি ভর্তা, আর বাদাম ভর্তা, ডাল, মুরগির রোস্ট। তো সন্ধ্যাবেলা উনি আবার এক গাদা কাপড় নিয়ে বসেছে ইস্ত্রি করার জন্য। আমি ইস্ত্রি করি মাঝে মাঝে, যেহেতু আমি একটু অসুস্থ, তো সেই জন্য আর ইস্ত্রি করতে পারলাম না। সে একা একা ইস্ত্রি করতে নিয়ে ওর কোমরে এমন অবস্থা হয়ে গেছে বলার মতো না। যাই হোক, আমি সেই জন্য আর কোনো কথা বলিনি, কারণ বললেই সে খেপে যাবে। তো আরেকটা হচ্ছে, দেখেন এটাও ব্যবসার ক্ষেত্রেই বলি, মুড়ি কিনেছে, খোলা মুড়ি, প্যাকেট মুড়িটা সহজে পাওয়া যায় না, খোলা মুড়িটা, মুড়ির মধ্যে কি একটা অবস্থা, মানুষ ওজন বাড়ানোর জন্য যে এইরকম অবস্থা করে বলার বাহিরে। এটা হচ্ছে দোকানদারি করুক আর পাইকার করুক, যে করুক না কেন, ব্যবসা জিনিসটা কিন্তু মোটেও এরকমটা করা ঠিক না, ভেজাল দিয়ে ব্যবসা করা ভালো না, এটা আমি মনে করি। আর রাতে হচ্ছে পোলাও রান্না করলাম। তো সারাদিনের রুটিন, শুক্রবারের রুটিনটা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।